তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ছোট্ট মোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। কালকে আমি গেছিলাম মঙ্গলদৈ, কারণ আমি মোবাইলটায় অল্প প্রবলেম আছে। আমার মোবাইলটা দেখছেনই তো আপনারা, লাইভের মধ্যে আমি অল্প মোবাইলটা প্রবলেম আছে, মোবাইলটা দেখাতে জন্য আমি মঙ্গলদৈ গেছি। তার আগে ভাবলাম গাড়িটা খালি পেট, তার জন্য আমি গাড়িটার মধ্যে অল্প তেল ভরাই নেই। তার আগে আমার বন্ধু কল করলো যে কই যাস, তা বললাম এই যে আমার বন্ধু এসে বসছে, তার নামও রাজু, আমার নামও রাজু। তার নাম রাজু মন্ডল, আমার নাম রাজু আলী। সে দুজন কথা বাইতে বাইতে আমরা গেছি মঙ্গলদৈ যাওয়ার বাড়াইছিলাম, তখনকার তুমি ফোন করলো না? তো ভালো হইলো, বহুত দিন পরে লগ হইলো, এক হাতে গেতেছি মঙ্গলদৈ। আমারও ভালো লাগতেছে, বহুত দিন পরে একসাথে যাইতেছি। ওটা বিজনেস মানুষ করা না, লগে পাওয়া যায় না, হয় না? নাই ঠিক। তো ফাইনালি মঙ্গলদৈ আসে পরে পাইলামি ধরুন আরক্ষী ছাউনি, তার সামনে তো ওই আমার বন্ধুটা তার মানে এখানে নামবো, ওর কিছু তার মানে কাজের ডিউটি আছে। তে বললো যে আসার সময় আবারই পিক আপ করে মানে নিয়ে যায়, একটা কল করিস, আমি যাবো। এই দেখেন ধরুন আরক্ষী ছাউনি, এটা আমাদের মঙ্গলদৈ পাওয়ার আগেই। তে আমি চললাম মঙ্গলদৈর দিকে, করিমচক যেতে লাগবে। তার আগে করিমচক যাওয়ার আগে আমি এই রাস্তা দিয়া, এই সিধা রাস্তা, এই রাস্তা দিয়ে আমি বেশিরভাগ করিমচক যাই, কারণ লেফটে দিয়ে গেলে অল্প ঘুরে যেতে লাগে। আর এসআরডির সামনে বেশিরভাগ টাইম ওইদিকে তার মানে নো এন্ট্রি থাকে, তার জন্য আবার ঘুরে বহুত ঘোরাঘুরি করতে লাগে। তার জন্য এই রাস্তা দিয়ে গেলে অল্প শর্টকাট হয়, কিন্তু এই রাস্তাটা অল্প বেঁকা তেরা বেঁকা বেশি, আর তার মানে অল্প রিক্সের এই রাস্তা। তার মানে দু সাইডের আছে বাড়িঘর, জানি না কখন কি কিছু হয়ে যেতে পারে, তার জন্য এখানে বহুতই স্লো যাইতে লাগে আর সাবধান যেতে লাগে। আসে বললাম করিমচক, এই সামনে যেটা দেখতেছেন এই সাদা বিল্ডিংটা, এই বিল্ডিংটার উপরে এই যে স্যামসাং কেয়ার। তো এইখানে পার্কিং নাই, এই দেখেন আমার মোবাইলটার বেমার, আসল বেমার এটাই দেখছেন। তো পার্কিং গাড়িটা অল্প সামনে রেখে পার্কিংয়ে তারপরে আমি গেলাম স্যামসাং কেয়ারের উপরে। তো যাওয়ার আগে আমি স্যামসাং কেয়ারে আমি ফোন করে দাদার লগে আমি কথা পাচ্ছি যে দাদা কইছে যে নিয়ে আসো, নিয়ে এসে মোবাইলটা জমা রেখে যাও, 15-20 দিন টাইম লাগবো, আমি দেখি কি করতে পারি। যদি অ্যাপ্রুভেল হয়ে যায় তাহলে আমার ডিসপ্লেটা ফ্রিতে স্যামসাংয়ে চেঞ্জ করে দেবো, আর যদি অ্যাপ্রুভেল না হয় তাহলে পয়সা দিতে লাগবো। আমি বললাম এই মোবাইলটার মধ্যে আর পয়সা ইনভেস্ট করবো না। তো দাদাদের লগে কথা পাইতে আমি মোবাইলটা দিয়ে আসলাম, দাদারা ফোন করবো কয়েকদিন পরে। তো আবার রওনা হলাম আমি আমার গাড়ির দিকে। এই যে গাড়িটা রেখে চলে গেছিলাম এইখানে, এসে হারে পরে করলাম যে ঠিক আছে এখনকার কোনো কাজ নাই, বাড়ির দিকে চলে যাই। তো গাড়ি ওঠার পরে আমি করলাম যে বন্ধুরে একটা ফোন কল করে দেখি তার কাজ কোন পর্যন্ত হইলো। বন্ধু করলো ঠিক আছে তুই আমার যেখানে রেখে থয়ে গেছিস ওইখানে এসে আমার পিক আপ কর। তো আমি এসে বসে আছি এখানে, এই টাইমে আসলো আমার এই চাচা এসে বললো কিছু একটা সাহায্য চাইলো। আমি একটা কিছু সাহায্য করলাম, চাচা আমার কারণে দোয়া করলো। আর আমি তার বন্ধুর কারণে ওয়েট করতে করতে 15-20 মিনিট পরে আমার বন্ধু আসলো। আসার পরে বললো চল বাড়ির দিকে চল, দুজন এক লগে আমরা পরে গাড়ি উঠে পরে বাড়ির দিকে। ফাইনালি সব কাজ করে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো আজকে এই মিনি ব্লগটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন।